কাঠগোলাপ পার্ট 2। বদলে যেতে হয়। এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে, তুমি দেখি অনেক বদলে গেছো, আগে সেই তুমিটা আর নেই। এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না, তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ এই বদলে যাওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন ছিল, না হলে শহরের ধুলোর মতো ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেতেন। কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখত না। অবহেলা, অযত্ন, মানুষ শক্ত হয়ে ওঠে। হ্যাঁ, পাথরের মতো শক্ত। শরীরের মতো মন শক্ত হয়ে গেলে আর কিছু পাওয়ার থাকে না, তার কোনো পিছুটান থাকে না, আর কোনো উপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না, তাকে আর কোনো অবহেলা ভাঙতে পারে না। তার দুর্বলতা তখন আর কোনো জন দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না। জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়া জরুরি। আপনার বদলে যাওয়া পরিস্থিতি যেন মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, কিছু বদলে যাওয়ায় মানুষের কল্যাণ নিহিত। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারো জন্য বিষাদে না করুক, কারো যত্নের আশায় আপনার অপেক্ষার জন্য তৈরি না হোক। মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়া কতটা ভয়ানক সুন্দর। ভালোবাসায় ভালো রাখতে শেখো। ভালোবাসি বলতে হয় না, ভালোবাসি তো সবাই বলে। তুমি বরং তার চেয়ে আমার ভালো রাখতে শেখো, কারণ ভালোবাসি বলার চেয়ে ভালো রাখাটা জরুরি। সারা জীবন খোঁজ নিয়ে বুঝতে হবে না আমার জন্য তোমার ভীষণ সময়, আমার প্রতি তুমি ভীষণ যত্নশীল। তুমি বরং তার চেয়ে 2 মিনিট সুন্দর করে কথা বলে আমার সারাদিনের ক্লান্তি মিটিয়ে দিও, কারণ সবাই যত্ন করে কথা বলতে পারে না। আমি তোমার কাছে প্রতিনিয়ত দামি গিফট নিয়ে খুশি হতে চাই না, আমি বরং তোমার কাছে ঋণী হতে চাই মানসিক সুখের। তুমি শুধু সেই মানসিক সুখটুকুই না হয় উপহার দিও, কারণ সবাই সম্পর্কের মূল্যায়ন করে দামি দামি পণ্যের শারীরিক চাহিদায়। এসবের আড়ালে থাকা মানসিক সুখের অভাব কজনই বা বোঝে। আমি আছি, এই সব সময় থাকবো, এমন মুখরোচক শব্দে আমায় আশ্বস্ত করার সস্তা কৌশল অবলম্বন করতে হবে না। তুমি বরং আমায় আয়ত্ত করে নিও তোমার মাঝে, কারণ মানুষের মুখের কথা সবসময় তার মনের কথা হয় না। পারবে তো? পারলে বরং ভালোবেসো। মিথ্যে ভালোবাসায় জড়িয়ে অযথা কলঙ্ক লুটিও না। কাঠগোলাপ সমীপে। প্রিয় ফুল কাঠগোলাপ, তোমায় নিয়ে লিখছি। তোমায় নিয়ে লিখতে গিয়ে ভীষণ সুখে ডুবছি। তোমায় আমি ঠেকেছি মানুষের ভাজে ভাজে। তোমায় আমি এনেছি সকাল সন্ধ্যা সাজে। প্রিয় কাঠগোলাপ, তোমায় নিয়ে বলছি। তোমায় আমি গুজেছি প্রিয়সী খোপার ভাজে। তোমায় নিয়ে মজেছে নারী মায়াময়ী লাজে। তোমায় নিয়ে দেখো সবাই উল্লাসে মাতে রোজ। তোমার নামেই আসুক আবার কালজয়ী বিপ্লব। জীবনে বরং কম মানুষ হোক। পরিচিত মানুষের সংখ্যা বেড়ে গেলে মানুষ অসুখী হয়। একটু ভালো পরিচয় অপর মানুষটার প্রতি আমাদের প্রত্যাশা বাড়ায়। তা পূরণে একটু ব্যাঘাত ঘটলেই আমাদের আর ভালো থাকা হয় না। তার চেয়ে বরং জীবনে কম মানুষ হোক, তবে গুরুত্ব বাড়ুক। আমাদের আবার বড্ড এক গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে যে আমায় কোনো বন্ধু নেই, যাকে কিনা আমি আমার অধিকারে পাই, কিংবা আঙুল উঁচিয়ে দেখার মতো বন্ধু আমার ঝুড়িতে নেই। কিন্তু বিষয় হচ্ছে,
দিন শেষে আমরা তাদের কাছে বন্ধুত্বের দাবি নিয়ে ঘেঁষতে চাই যাদের কাছে আমরা উপেক্ষিত, অথচ যে আমাকে বন্ধু হিসেবে চায় তাকে আমি আবার আমার সীমানায় অবহেলিত করি রোজ। বন্ধুত্ব কিংবা সম্পর্কের ক্ষেত্রে সবাই সবার পছন্দকে পুঁজি করে, তবে ব্যাপার হচ্ছে আমি যেভাবে কাউকে চাই সেভাবে সে আমাকে ভাবে না বা ভাবতে পারে না। এটা তার মতো করে, তার ব্যক্তিগত রুচিবোধ। ঠিক এমনটা করে আমি এটা কেন ভাবি না যে আমায় যে তার প্রিয়জন হিসেবে চাই, তাকেও তো আমি আমার নিজস্ব রুচি থেকে তার মতো করে তাকে গ্রহণ করি না। আমার তো তাকে ভালো নাও লাগতে পারে, আমার কাছে সে অবহেলিত। আমার যেমন তার প্রতি আগ্রহ নেই, তেমনভাবে আমার প্রতিও তো অন্য কারো আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। কিন্তু মানুষ নিজের অবস্থানটা দেখে না, শুধু দোষারোপ করে দায়ভার চাপায়। দোষী কেউ নয়, সবাই সবার আগ্রহ ও ভালো লাগা এক জটিল ব্যক্তিগত জালে বন্দী। কেউ কারো কাছে তার সবটা উৎসর্গ করেও প্রিয় হতে পারে না, আবার কেউ একটুতেই ভীষণ কাছে হয়ে ওঠে। আমরা বরং অবাধ চাহিদা কমিয়ে যা জোটে তাতেই অভ্যস্ত হয়ে বেঁচে থাকি। বেঁচে থাকতে এত চাহিদা পূরণ হওয়ার জরুরি নয়, ভালোবাসায় সিদ্ধ হোক মন।